লোকসভা নির্বাচন সম্পন্ন হবার পরই রাজ্যে শুরু হতে যাচ্ছে পঞ্চায়েত স্তরের নির্বাচন। রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়ে এখন থেকে পঞ্চায়েত স্তরের নির্বাচনের প্রস্তুতি নিলেন বিশালগড়ের বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। বিধায়ক হিসেবে বিভিন্ন সময় নিজের ব্যতিক্রমী কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবার রাজনৈতিক বিচক্ষণতার ছাপ রেখেছেন বিশালগড়ের এই তরুণ বিধায়ক। রাজ্য জুড়ে যখন বিরোধী দল থেকে শুরু করে শাসক দলের প্রদেশ কমিটির তরফে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনো ভূমিকা গ্রহণ করা হয়নি, তখন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছেন নিজ বিধানসভায়। বিশালগড়ে 13টি পঞ্চায়েত রয়েছে। প্রতিটি পঞ্চায়েতে প্রশাসনিক উন্নয়নমূলক অগ্রগতি, সাংগঠনিক পরিস্থিতি এবং এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনতে বিধায়ক শুরু করলেন একদিনের প্রবাস কর্মসূচি। প্রতিটি পঞ্চায়েতে একদিন অতিবাহিত করবেন বিধায়ক, রাত্রি যাপনও করবেন সংশ্লিষ্ট পঞ্চায়েতে। এভাবে 13টি পঞ্চায়েতে প্রবাস কর্মসূচির মধ্য দিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলোর চাইতে নিজের দলকে অনেকটাই এগিয়ে রাখতে চাইছেন বিধায়ক সুশান্ত দেব। তরুণী বিধায়কের সময় উপযোগী ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জি আপডেট। আমরা সবাই অবগত আছি, আগামী মাস দেড় মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশালগড় বিধানসভার অন্তর্গত 13খানা পঞ্চায়েত আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি 13খানা পঞ্চায়েতে এক দিবসীয় প্রবাস ও রাত্রি যাপন করব। তো সেই সুবাদে আজকে চন্দ্রনগর পঞ্চায়েতে এই প্রবাস কার্যক্রমের শুভ সূচনা হয়। এই কার্যক্রমের একটাই উদ্দেশ্য, এলাকার জনগণ কেমন আছে খোঁজখবর নেওয়া, এলাকার সাংগঠনিক কার্যক্রম সুচারুভাবে চলছে কিনা সেই বিষয়ে লক্ষ্য করা এবং এলাকার প্রত্যেকটা স্তরের নাগরিকের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে কিভাবে এই পঞ্চায়েত ব্যবস্থাকে আরও বেশি সুদৃঢ়, মজবুত ও সুন্দর করা যায় সেই লক্ষ্যেই এই প্রবাস কার্যক্রম।